50 নিয়ে। তোমরা তাড়াতাড়ি লাইক কমেন্টস করে ফেলো গাইস, এটা আমার নিউ চ্যানেল প্লিজ, না হলে এত কষ্ট করে গল্প বানাই। লেটস স্টার্ট। মদ খেতে খেতে জাংকুক, সুগার আরিমের অবস্থা একদম শেষ। এদিকে তারা ঝুলে ঝুলে পড়ছে। কাই বডিগার্ড তাদেরকে শুয়ে দিয়ে লাইট অফ করে রুমে চলে গেল। আল্লাহ জানে ভাবিরা কোথায় আছে। ভাইয়াদের কষ্ট ভাবিরা একটুও বোঝে না। সকালবেলা জাংকুক, আরিম, সুগা, কাই আর জিহুক ওরা সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। বডিগার্ডরা তাদের কাজে লেগে গেছে। বাস স্টেশনে এসে জিমিন, তে আর জিনের ছবি দেখিয়ে জিজ্ঞাসা করেছে সব দোকানদারকে, সব পাবলিককে। সবাই তাদেরকে দেখে অনেক ভয় পেয়ে যায়। কিছু কিছু দোকানদাররা ভয়ে দোকান বন্ধ করে দিয়েছে থ্রি গ্যাংস্টারদের লোকই দেখে। আর এখানে জিমিন, তে আর জিন রেডি হচ্ছে ফেক বিয়ে করার জন্য। আহারে! আর এইদিকে আমাদের ওয়াং, সং আর বোগমকে অনেক বুঝিয়ে বাজিয়ে রাজি করিয়েছে। বরং তারাও তে আর জিনকে আগে থেকে পছন্দ করতো, কিন্তু হঠাৎ করে এরকমটা হওয়া একটু শক্ত খেয়েছিল। এদিকে সং আর আমাদের বোকম থ্রি গ্যাংস্টারের কথা শুনে মূলত প্রথমে ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু তারা এত সুন্দরী বউ হাতছাড়া করতে চায় না, তাই বিয়েতে তারাও রাজি হয়ে গেছে। এদিকে জিমিন, জিন আর তে ওয়াং এর বন্ধুদের নিয়ে বাইকে চড়ে কাজে অফিসে যেতে লাগলো। এদিকে সং আর বোগম তো জিন আর তেকে দেখে পাগল হয়ে গিয়েছে। বন্ধুত্ব স্বরূপ আচরণ দেখে তো পুরাই ফিদা। ওরা তো এইরকম সুন্দরী মেয়ে আশা করেছিল, যদিও তার আগে থেকে ক্রাশ ছিল ওদের উপর। ওরা কাজী অফিসে পৌঁছে যায়। কাগজপত্র সব রেডি আছে, এখন কাজী সাহেবের আসার পালা। বডিগার্ডরা জিজ্ঞাসা করতে করতে এক পর্যায়ে সে মোবাইলের দোকানে যায়। সে দোকানদার যেখান থেকে জিমিন আমাদের ওয়াংকে কল দিয়েছিল, দোকানদার তো ওদের দেখিয়ে চিনে ফেলে। বডিগার্ডটা দোকানদারকে চাপ দেওয়ার সাথে সাথেই দোকানদার ভয়ে গড় গড় করতে করতে সবকিছু বলে দেয়। সব ওয়াং কোথায় থাকে তার ঠিকানা। বডিগার্ডটা দেরি না করে তাদের সে লোকেশন ট্রেস করে সেখানে চলে যায়। তারপর তারা বুঝতে পারে যে ওয়াং কোথায় গেছে, এবং কোনো কিছু না জানিয়ে সব আমাদের জাংকুক, সুগার আরিমকে বলে দেয়। এদিকে এসব শুনে তারা ডেভিল মার্কা হাসি দিতে থাকে। কিছুক্ষণ বসে থাকার পর কাজী সাহেব এসে কাগজপত্র দিয়ে বিয়ে পড়াতে শুরু করে। জিন, জিমিন, তে ওদের মনের মধ্যে অজানা একটা ভয় ঘিরে ধরেছে। কেন সেটা ওদের অজানা। বরকে এখানে সাইন করুন। একটা খাতা আর কলম ওয়াং এর কাছে এগিয়ে দিয়ে বলল। ওয়াং সাইন করে খাতাটা জিমিনের দিকে এগিয়ে দিল। জিমিনের হাত কাঁপছে, কেন সেটার অজানা। ওয়াং এই বিষয়টা খেয়াল করছে। জিমিন, তুমি ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছি আমি। জিমিন কলম হাতে নিয়ে খাতায় সাইন করতে যাবে, ঠিক সেই টাইমে কারোর কণ্ঠস্বর সে শুনতে পায়। সবাই সেদিকে তাকিয়ে সামনে থাকা লোকদের দেখে ভয়তে বরফ হয়ে গিয়েছে। তাদের বুকের বাম পাশে থ্রি গ্যাংস্টারের ব্যাচ লেখা দেখে বোঝা যায় এরা কারা। জিমিন ম্যাম। জিমিন, জিন আর তে মুখ থেকে টু শব্দ বের হচ্ছে না, বুকের মধ্যে ধুকধুক ধুকধুক শব্দ হচ্ছে ওদের। ম্যাম, আপনারা কি আমাদের সাথে আসবেন, নাকি জোর করে আপনাদের নিয়ে যেতে হবে? জিমিন, জিন আর তে কোনো কথা বলছে না, আগের মতো চুপ হয়ে আছে। ম্যাম, আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? না 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 না, আমরা যাবো না, আপনি দয়া করে এখান থেকে চলে যান। ম্যাম, আপনারা যাবেন না, এই কথাটা বসরা শুনলে খুব রাগ করবে, আর আপনাদের আমাদের সাথে না নিয়ে গেলে আমরা কেউ বেঁচে থাকবো না। ম্যাম প্লিজ, ম্যাম আপনারা চলুন আমাদের সাথে। জিমিন, জিনাতে এবার আর কিছু বলছে না, চুপ করে বসে আছে। ওয়াং, সং আর বোগুম পাশে দাঁড়িয়ে সব কথা শুনছে। ভয়তে ওরাও কিছু বলতে পারছে না। জিমিন করুণ চোখে ওয়াং এর দিকে তাকায়। ওয়াং চোখ নিচে নামিয়ে নেয়। জিমিন বুঝতে পেরেছে এখানে তো আসলে ওয়াং এর কিছুই করার নেই। ম্যাম, আপনারা আসুন আমাদের সাথে। জিমিন বসা থেকে উঠে দাঁড়িয়ে হেঁটে গাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। সাথে সাথে বডিগার্ডটা দরজা খুলে দিল। নিজেদের দেখা দেখি করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে গাড়িতে গিয়ে বসলো। বডিগার্ডরা সবাই গাড়িতে গিয়ে বসলো এবং ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। এদিকে জিমিন, তে আর জিনের চোখ দিয়ে অনর্গল পানি পড়ছে। ওরা ভালো করে জানে ওদের সাথে আজকে কি হতে চলেছে, কিন্তু এটার জন্য ওরা কাঁদছে না। ওরা কাছে ওদের স্বাধীনতা কেড়ে নিয়েছে। ওরা আবার সে আগের মতো বন্দি খাঁচায় হয়ে যাবে। মাঝপথে
আরিমের কল আসে। বডিগার্ড কল দিয়েছে। কথা শেষ করে আরিম কান থেকে ফোন সরিয়ে বাঁকা হাসলো। আর তার হাসার কারণ বুঝে যায় জাংকুক আর সুগা। এদিকে জিমিন, জিন আর তে সারা রাস্তায় কেউ কারোর সাথে কথা বলেনি। গাড়ি যতটা পথ আগে বাড়ছে ভয় ততটা দ্বিগুণ হচ্ছে ওদের মধ্যে। না জানি আজকে কি হবে। আজকে রাত 10টার সময় ওরা থ্রি গ্যাংস্টার বাড়িতে পৌঁছায়। এদিকে জিন, জিমিন, তের হাত পা কাঁপাকাঁপি শুরু করেছে। গাড়ি থেকে নেমে সেই বাড়ি দেখার পর তাদের আরো ভয় লেগে যায়। ম্যাম, আপনারা ভিতরে যান। জিন, জিমিন আর তে এক পা দু পা করে বাড়ির ভিতরে প্রবেশ করছে আর বড় বড় ঢোক গিলছে। ভিতরে প্রবেশ করার সাথে সাথেই ওয়েলকাম ম্যাম, ওয়েলকাম, আপনাদের স্বাগতম আমাদের রাজ্যে। ম্যাম, রাস্তায় আসতে আপনাদের কোনো সমস্যা হয়নি তো? ম্যাম, আপনাদের জন্যই তো আমরা এতক্ষণ ওয়েট করেছিলাম, আমাদের এত কাজকর্ম ফেলে। আর জিমিন স্পেশালি তোমার জন্য তো আমার সবচেয়ে বেশি ওয়েট ছিল। এদিকে আরিম, সুগার, জাংকুক সোফায় বসে পায়ের উপর পা তুলে কথাগুলো বলল। আর এদিকে জিন, জিমিনাতে ওদের কথা শুনে চুপ হয়ে আছে। ওদের তো অলরেডি আত্মা কাঁপাই শুরু করে দিয়েছে, কোনো কথাই বলছে না। ওদের এই সুন্দর কথার বাঁকা হাসির পেছনে কতটা হিংস্রতা লুকিয়ে আছে সেটা ওদের চেয়ে ভালো আর কেউ জানে না। তারপর তাদের চোখে স্পষ্ট রাগ দেখতে পাচ্ছে ওরা। এদিকে চুপটি করে কাই আর জিহো তাদের পাশে বসে আছে সোফায়। ওদের দুজনেরও চরম ভয় করছে, কারণ তারা জানে ভাবিরা যেই অপরাধ করেছে ভাইরা সহজেই তাকে ছাড়বে না। তারপর ম্যাডাম, আপনারা পালিয়ে গিয়েছিলেন কেন? ওই তিনজন ছেলেকে বিয়ে করার জন্য। খুব ভালোবাসেন তাই না? খুব দরদ। দেখেন তো এই সেই ছেলে তিনজন কিনা, বলে টেবিলের উপরে থাকা ল্যাপটপ ঘুরিয়ে ওদেরকে ধরলো। এদিকে জিমিন, জিন আর তে ল্যাপটপে যা দেখলো সেটা দেখে ওরা আটকে উঠলো। ওরা পুরো পাথর হয়ে গেছে। জিমিন, জিন আর তে কান্না করতে লাগলো। জিমিন দৌড়ে গিয়ে জাংকুকের পায়ের কাছে বসে হাত জোর করে বলতে লাগলো, ওদের কোনো দোষ নেই, সব আমাদের প্ল্যান ছিল। প্লিজ আপনি ওদের ছেড়ে দিন, ওদের কোনো দোষ নেই, প্লিজ ওদেরকে মারবেন না, ওরা একদম মাসুম, যত দোষ আমার ছিল। জিমিন, জিন আর তে ল্যাপটপে ওয়াং, সং আর বোগমকে মরার দৃশ্য দেখেছিল ওরা। ওদের তিনজনকে উল্টো ভাবে ঝুলিয়ে অনেক টর্চার করছে বডিগার্ডরা। ওদের শরীরে জায়গায় জায়গায় কেটে গিয়ে রক্ত বের হচ্ছে, ব্যথায় কাতরাচ্ছে ওরা তিনজন। এটা দেখে জিমিন, জিন আর তের আটকে ওঠে। ওরা ভাবতেই পারেনি ওদের জন্য ওয়াংদের অবস্থা এত খারাপ হবে, যাদের কিনা কোনোই দোষ নেই। বডিগার্ডরা জাংকুকদের বলে দেয় জিমিন, জিন আর তে ওরা বিয়ে করার জন্য কাজী অফিসে গিয়েছিল, সাথে এই তিনজন ছেলের কথা বলে দেয় ওদেরকে।